আমি আমার এই বাংলাকে ভালোবাসি। বন্ধুরা, আমার সাথে যে ছোট্ট বাবুটিকে দেখছেন তার নামই হচ্ছে মোহাম্মদ ফয়েজ। আর এই ফয়েজের নানা বাড়ি দাদা বাড়ি হচ্ছে ভোলাচর ফ্যাশন। সেখানে আমরা গিয়েছিলাম বেড়াতে। সারা রাত লঞ্চে জার্নি শেষ করে যখন ভোলাচর ফ্যাশনে গ্রামীণ প্রকৃতি, চারদিকের সবুজ শস্য শ্যামলা, বাংলাদেশের রূপ বৈচিত্র্য দেখে আমাদের সারা রাতের ক্লান্তি এক নিমেষেই শেষ হয়ে গিয়েছিল। এই তো আমার দেশ, ভালোবাসি বাংলাদেশ। আর এই হলো আমার গ্রাম বাংলার সবুজে ঘেরা শস্য, মাঠ, গ্রাম বাংলার প্রকৃতি। এই ছোট্ট সোনামণিরা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বাড়ি থেকে ছুটে এসেছিল। আর বাড়ির রাস্তাটা দেখুন, জাস্ট ওয়াও। এই হলো একদম তরতাজা ডাব, আই মিন ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা যে বাসায় বেড়াতে গিয়েছিলাম সে বাসায় গিয়ে দেখি আমরা যে নারিকেলের দেশে গিয়েছি সেটা প্রমাণ করার জন্য তারা আর আমাদেরকে অভ্যর্থনা স্বাগতম জানানোর জন্য তারা গাছে অলরেডি একজন উঠে গিয়েছে আমাদেরকে নারিকেল পেরে নারিকেলের পানি খাওয়ানোর জন্য। আগেই জেনে রাখা ভালো যে ভোলাচর ফ্যাশন এটা কিন্তু নারিকেল গাছ বা ডাব গাছের জন্য বিখ্যাত। আর সেই নারিকেল গাছের পানি খাবো না, এটা কি হয়? আর সেই জন্যই তারা প্রথমেই নারিকেল গাছের পানি দিয়ে আমাদেরকে আপ্যায়ন জানালো। এই সেই ব্যক্তি যে গাছে উঠে ডাবও পেরেছিল, আবার নিচে থেকে কেটে আমাদেরকে সেই ডাব এর পানি খাইয়েছিল। আমার গ্রাম বাংলার সৌন্দর্য আর প্রকৃতি আর কোথাও পাবেন এমন গ্রামের সুন্দর ভরা পুকুরে হাঁসগুলো মনের আনন্দে ভেসে বেড়াচ্ছে। এত সুন্দর পুকুর দেখে আমার আর আমার বাবার তর সই ছিল না মাছ ধরার জন্য। যেমন কথা তেমন কাজ, আমি আর আমার বাবা মাছ ধরতে চলে গিয়েছিলাম। আমার বাবা তো জাল ফেলতে গিয়ে পড়েই গিয়েছিল, দেখেছিলেন সেটা আপনারা। আমার বাবা কিছুক্ষণ জাল ফেলে মাছ ধরার পর এবার আমার পালা। আমি দেখলেন তো জাল ফেললাম, জাল ফেলতে তেমন একটা পারি না। শৈশবে অনেক ফেলেছি বা অনেক মাছ ধরেছি, তখন হয়তো বা ভালো ছিল। এখন অনেকদিন যাবৎ মাছ ধরি না বিধায় জালটা তেমনভাবে ফেলতে পারিনি। যাই হোক, এইটাই কিন্তু গ্রামের আনন্দ। মাছ ধরতে পারি আর নাই ধরতে পারি, এই আনন্দটা কিন্তু আর কখনোই ফিরে পাবো কিনা জানি না। শৈশবটা অনেক অনেক মনে পড়ে গেল। ভিডিওটা আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা গ্রামীণ এই সব চিত্রগুলো আর কোথায় পাবেন। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এত আনন্দের মাঝে একটু সাবধানতা হওয়া কিন্তু ভালো, কেননা আমরা যে পুকুরে মাছ ধরেছিলাম সেই পুকুরের পাশে আরেকটা পুকুরে দেখলাম যে সাগরের বা নদীর যেই জোয়ারের পানি আসে সেই পানিতে ছোট ছোট এরকম সাপ চলে আসে। সেই সাপ থেকে সাবধান। একবার ভেবে দেখুন তো, এমন ভরা পুকুর, পুকুরে ভরা মাছ, আর সেই পুকুরে হাঁস খোলামেলা ভাবে ভেসে সুন্দরভাবে বেড়াচ্ছে। এর থেকে আর সুন্দর দৃশ্য কি হতে পারে? আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমরা যে বাড়িতে গিয়েছিলাম সেটা হচ্ছে এই আমোদপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত। যাই হোক, মাছ ধরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর হালকা পাতলা নাস্তা রাস্তা খেয়ে আমরা কিন্তু বের হয়ে গেলাম এই গ্রামটাকে এক্সপ্লোর করবো, চর ফ্যাশনটাকে দেখবো বলে। আর সেই জন্যই বের হয়ে গেলাম বাইকে চড়ে। গ্রাম বাংলার এত সুন্দর সবুজে সমারোহ আর প্রকৃতি দেখে এক কথায় আমি অভিভূত। ভোলা জেলার চর ফ্যাশন থানা কিন্তু বাদামের জন্য বিখ্যাত। আপনি এখানে এলেই দেখবেন এখানে সেখানে ওখানে বাদাম আর বাদাম, শুধুই বাদাম। আমাদের আত্মীয়র যে বাড়িটি, এই বাড়িটি একবার দেখুন। গ্রামীণ দোতলা ঘরটা কত সুন্দর করে সাজানো গুছানো ভাবে তৈরি করা আছে। হয়তোবা মানুষ এখানে কম থাকে বিধায় এগুলো একটু অগুছালো ভাবে আছে। গ্রামীণ বাজারটাও একটু দেখিয়ে দিলাম। আসলে এটা হচ্ছে অনেক বড় একটা বাজার। আশেপাশের 10 গ্রাম একদম এক হয়ে একসাথে এখানে এসে বাজার করে যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে যায়। আর এখানকার মানুষগুলো অনেক সহজ সরল।